নমস্কার, শুভ সন্ধ্যা। সমস্ত ফেসবুক ইনস্টাগ্রাম বন্ধুকে জানাই শুভ সন্ধ্যার ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন। আজকে ছিল শ্রাবণ মাসের শেষ সপ্তাহ, শিবের পুজো। সবাই নিশ্চয়ই শিবের পুজো দিয়েছেন এবং আশা করি সবাই ভালো থাকবেন এবং ভালো মতন চলাফেরা করবেন। আজকে 3 মাস পর দেখলাম আমাদের মুখ্যমন্ত্রী খুব সুন্দর পুরুলিয়াতে ভাষণ দিয়েছেন। এই ভাষণটা খুব ভালো লেগেছে। তিনি যা যা বলেছেন অবশ্যই করার চেষ্টা করবেন। মাত্র 3 মাস হয়েছে, তাকেও সময় দিতে লাগবে। আমাদের একজন মুখ্যমন্ত্রী, একজন অন্য পার্টি ছিলেন, তারা ছেড়ে চলে গেছেন, নতুন পার্টি ঢুকেছেন, তাদের তো কিছুটা সময় অবশ্যই দিতে হবে। এবং তিনি যা যা বলেছেন আজকে পুরুলিয়া ভাষণে খুব ভালো লেগেছে। আজকে মনে হচ্ছিল যে হ্যাঁ, আমাদের একজন মুখ্যমন্ত্রী ভাষণ দিচ্ছে, ভালো লাগছিল। আজকে একদম কাউকে উদ্দেশ্য করে কোনো কথা বলেননি। আর তিনি যা যা করবেন প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন সেটা আস্তে আস্তে করার চেষ্টা করবেন। এখানে অনেক কিছু তদন্তর ব্যাপার থাকে, সব কিছুই দেখে শুনে ওনারা সব কিছুই করবেন। কেউ ধৈর্য হারাবেন না, ধৈর্য ধরুন। যা করবেন অবশ্যই ভালো করবেন, কারণ তারা ডবল ইঞ্জিন। তাদের করার রাস্তা তো অবশ্যই আছে। আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী করতে পারেননি, তিনি ডবল ইঞ্জিন ছিলেন না, তবু যেটুকু পেরেছেন করেছেন সবার জন্য। আর বিজেপি আসার আগে অনেক কিছু প্রতিশ্রুতি দিয়েছেন বাংলার জনগণকে, এই জন্য মহিলারা ঢেলে ভোট দিয়েছেন। এই জন্য আশা করি সবাইকে তিনি সবার কথা রাখার চেষ্টা করবেন এবং তাড়াতাড়ি রাখবেন, আমরা আশা করি। আজকে মুখ্যমন্ত্রীকে খুব ভালো লেগেছে তার ভাষণ। তিনি একদম আজকে মুখ্যমন্ত্রীর মতন ভাষণ দিয়েছে, কাউকে উদ্দেশ্য করে কোনো কথা বলেননি। এই জন্য বেশি করে ভালো লেগেছে। আমাদের বাংলাতে কী কী কাজ করুন এসব কথাই বলেছেন। আর এই জন্য মুখ্যমন্ত্রীকে অশেষ 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 ধন্যবাদ। এরকম করে আমাদের বাংলাতে কাজ করুন। আপনাকে অনেক মানুষ আশা করে ভোট দিয়ে নিয়ে এসছে, যে বাংলার অনেক যুব সমাজ পড়ে আছে, যারা চাকরি পায়নি, কাজ পায়নি, অনেক অসুবিধা তো আছেই। এগুলো দেখুন এবং বাংলাকে গড়ে তুলুন বাঙালির মতন। 5 বছর কেন, 100 বছর যেন আপনি থাকতে পারেন। নমস্কার, শুভ সন্ধ্যা।